আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। তো হচ্ছে প্রতি সপ্তাহে যখনই একটু সময় পাই চেষ্টা করি আপনাদের জন্য ছোট ছোট বিষয়গুলো নিয়ে ভিডিও করতে। তো গতকালকে আমার কাছে একটা ভিডিও আসলো হচ্ছে ট্রাম্পের স্পিচ নিয়ে হচ্ছে এই স্টুডেন্ট ভিসার যারা আসবে তাদের হচ্ছে তাদের নিয়ে তার একটা পলিসি বা চিন্তা ভাবনা এটা নিয়ে যে তিনি আসলে স্টুডেন্টদের জন্য যারা সারা ওয়ার্ল্ড থেকে স্টুডেন্ট ভিসা আসতেছে তাদের হচ্ছে আপনার মানে হচ্ছে কি কি পলিসি তারা করতে পারে বা তার চিন্তা ভাবনা কি এটা নিয়ে। তো আমি আসলে ওইভাবে বলতে চাই না অন্যান্য ইউটিউবের মতো যে ধামাকা খবর চলে আসছে স্টুডেন্টদের জন্য মহা সুখবর, এখন থেকে স্টুডেন্ট ভিসায় আসলেই আপনার গ্রিন কার্ড পেয়ে যাচ্ছেন, ঠিক আছে, আর কোনো চিন্তা রইলো না যে ইউএসএ তে আসলেই গ্রিন কার্ড, এরকম যাদেরকে আসলে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখি যে ভিডিও করতেছে। মানে আমি আসলে ওইভাবে বলতে চাচ্ছি না, কিন্তু আপনাদেরকে রিয়ালিটিটা আমি যতটুকু বুঝি বা বোঝার চেষ্টা করে আমি যতটুকু বুঝতে পারছি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করি। প্রথমত হচ্ছে কি আপনার 2024-এ যে ইলেকশন হইলো এই রিসেন্টলি, সেই ইলেকশনে আসলে আপনার ইউএসএ তে দুইটা মেজর পার্টি ছিল। একটা হচ্ছে জো বাইডেনের, যিনি রানিং প্রেসিডেন্ট, কিন্তু উনি তো এই ইলেকশনে হেরে গেছেন। তো আরেকজন হচ্ছে যিনি উইন হয়েছেন, ডোনাল্ড ট্রাম্প। তো দুইজনের যে হচ্ছে ফাইট দেওয়ার মেইন পয়েন্ট, ডোনাল্ড ট্রাম্পের ফাইট দেওয়ার মেইন পয়েন্ট ছিল হচ্ছে মানে হচ্ছে আমেরিকা ফার্স্ট। তো হচ্ছে গিয়ে আমেরিকাকে আসলে আপনার প্রায়োরিটি দিতে হবে, আমেরিকানদের প্রায়োরিটি দিতে হবে, তারপর আসলে বাহির থেকে যারা আসতেছে তাদের, এরকম একটা বিষয়। মানে সে ইমিগ্রেন্ট, এবং ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্টকে বলা হয় যে তারা হচ্ছে ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি না, এবং জো বাইডেনের গভর্নমেন্টকে বলা হয় তারা ইমিগ্রেন্ট ফ্রেন্ডলি। মানে হচ্ছে গিয়ে তাদের বিভিন্ন পলিসিতে তারা এটা করার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমি বলার চেষ্টা করব যে হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের স্পিচ গুলাতে আমরা যারা হচ্ছে, আমার অডিয়েন্স যেহেতু মেইনলি হচ্ছে যারা স্টুডেন্ট তাদের জন্য তারা, এবং হচ্ছে আমি আমার চেষ্টা করেছি যে স্টুডেন্ট যারা তারাও তো ওয়ান কাইন্ড অফ হচ্ছে মানে হচ্ছে নন ইমিগ্রেন্ট, মানে হচ্ছে আমরা শর্ট টাইম একটা ভিসা নিয়ে আসছি, ধরুন 5 ইয়ার্স, আমি চাইলে আবার ভিসা রিনিউ করে আরো 5 বছর এভাবে থাকতে পারবো, অথবা আমি হচ্ছে চাইলে এখান থেকে ওয়ার্ক পারমিট ভিসাতে যাইতে পারবো। কিন্তু এখানে কিছু গ্যাপ থেকে যায় আসলে, যেটা রিয়ালিটি হচ্ছে ধরুন গত বছর বাংলাদেশ থেকে 17,000 হচ্ছে 17-18,000 স্টুডেন্ট ভিসা পাইছে বাংলাদেশ থেকে। এবং শুধু আপনি যদি ইন্ডিয়াতে চিন্তা করেন মোর দ্যান 3 লাখ আর কি, আপনার প্রায় ক্লোজ টু 4 লাখের মতো বা 3 লাখ সামথিং এরকম। তবে সংখ্যাটা 3 লাখের বেশি হচ্ছে স্টুডেন্ট শুধুমাত্র ইন্ডিয়া থেকে আসছে। এরকম চায়না থেকে আসছে। আপনার বাংলাদেশে আগে ছিল হচ্ছে সম্ভবত 17তম, এখন 10-এর নিচে চলে আসছে, মানে র্যাঙ্কিং এ, যে সারা ওয়ার্ল্ড থেকে আমেরিকাতে স্টুডেন্ট পাঠানোর, মানে সেটা 6, 7, 8 এরকম হইতে পারে। তার মানে চিন্তা করেন যে হচ্ছে বাংলাদেশ থেকে বেশি এরকম আরো 5-6টা কান্ট্রি আছে যারা ইউএসএ তে স্টুডেন্ট পাঠাচ্ছে। সেটা চায়না হইতে পারে, সেটা হচ্ছে আপনার পাকিস্তান হইতে পারে, এশিয়ান বিভিন্ন কান্ট্রি, ইউরোপ থেকে আসে, আবার হচ্ছে আফ্রিকা থেকে আসে, দক্ষিণ আমেরিকা থেকে আসে, এরকম বিভিন্ন জায়গা থেকে আসে, আপনার কানাডা থেকে আসে, অস্ট্রেলিয়া থেকে আসে যারা হচ্ছে গ্রাজুয়েট। এরকম দেখা গেছে আপনার 5 থেকে 6 লাখ। আমার যেটা আইডিয়া, আমার কাছে অ্যাকুরেট স্ট্যাটিস্টিক্স নাই, আপনারা হয়তো আবার দেখতে পারবেন গুগল করলে, মানে এটা 5-6 লাখ লোকের, স্টুডেন্টের কম হবে না যারা স্টুডেন্ট ভিসায় গত 1 বছরে একাডেমিক ইয়ারে আপনার হচ্ছে মানে গত সেপ্টেম্বর থেকে শুরু করে আপনার পরের এই আগস্ট পর্যন্ত আসছে। তো এটা আপনার মানে 5-6 লাখের কম হবে না, হয়তো আরো সংখ্যাটা আরো বড় হইতে পারে, 7-8 লাখ হইতে পারে। তো হচ্ছে এখানে আমরা যেটা জানি যে স্টুডেন্ট ভিসার পরে আপনার নর্মালি আমরা হচ্ছে H1B ক্যাটাগরিতে যাওয়ার চেষ্টা করি, ওয়ার্ক পারমিটে, কেউ হয়তো বা NIW যেটাতে অ্যাপ্লাই করে, মানে হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা যেটাকে আমরা চিন্তা করি। যে আপনি যদি H1Bর কথা চিন্তা করেন, H1Bতে আসলে প্রতি বছর হচ্ছে সারা ওয়ার্ল্ড থেকে ওরা 80,000 গ্রিন কার্ড ইস্যু করে, মানে হচ্ছে কোয়ালিফাইড, মানে হচ্ছে গিয়ে গ্রাজুয়েট ডিগ্রি হোল্ডার হিসাবে। তো হচ্ছে ধরেন আমি আমার পড়াশোনা শেষে আমি আমার একটা জব নিব, সেই ওয়ার্ক পারমিট 1 বছর বা 3 বছরের ওয়ার্ক পারমিট। তো তার মধ্যে আবার হচ্ছে H1B লটারি সিস্টেম হবে। আমার কোম্পানি যদি হচ্ছে আমাকে হচ্ছে স্পন্সরশিপ দেয় বা স্পন্সর করে, তারা হচ্ছে এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় আমাকে হচ্ছে গ্রিন কার্ডের জন্য মানে কম্পিট করতে হবে। তারা হচ্ছে লটারির মাধ্যমে এরকম 80,000 জনকে পিক অ্যান্ড চুজ করে, মানে হচ্ছে মানে কোনো নির্দিষ্ট করা নাই যে এই একে নিবে না, ইউনিভার্সিটি নিবে, ইউনিভার্সিটি নিবে না। যদিও খুব সামান্য মানে ফর প্রফিট এবং নন প্রফিট ইউনিভার্সিটির একটা পার্থক্য আছে, মানে 20,000 হচ্ছে নন প্রফিট আমেরিকান ডিগ্রির জন্য, যারা মোস্টলি পাবলিক ইউনিভার্সিটি অথবা প্রাইভেট নন প্রফিট ইউনিভার্সিটির জন্য 20,000 কোটা থাকে, আর 60,000 আসলে সারা ওয়ার্ল্ডের জন্য উন্মুক্ত। তো যদি ওখানে 80,000ও ধরি, তার মানে হচ্ছে প্রতি বছর ধরেন হচ্ছে 5 লাখ, 6 লাখ, 7 লাখ স্টুডেন্ট আসতেছে,
এবং হচ্ছে 80,000 জনের মতো হচ্ছে আপনার মানে এখানে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতেছে, মানে যারা ওয়ার্ক পারমিট হিসেবে। বাকিরা কি করে, এর মধ্যে দেখা গেছে অনেকেই হয়তোবা দেশে চলে যায়, অথবা দ্বিতীয় আর একটা ডিগ্রিতে ভর্তি হয়, অথবা এখানে আরো কিছু ওয়ে আছে, কারণ আপনি আনস্কিল ওয়ার্কের জন্য EB3 যেটা, সেটাতে অ্যাপ্লাই করে মানুষ। কেউ হয়তো বা ধরেন এখানে আসছে স্টুডেন্ট হিসাবে, সিটিজেন কাউকে বিয়ে করে সে গ্রিন কার্ড ওই থ্রুতে পাইলো। কেউ হয়তো বা আপনার হচ্ছে এটার বাইরে দেখা গেছে হচ্ছে গিয়ে কেউ কারো পলিটিক্যাল ইস্যু থাকলে বা ওই দেশে কোনো সমস্যা থাকলে সে হয়তো বা অ্যাসাইলাম ক্লেম করে। আপনার হচ্ছে কেউ EB1 যেগুলো মানে হচ্ছে গিয়ে স্কিল ক্যাটাগরি আছে, এইটা কারো হয়তো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট ভালো, সে হয়তো বা আপনার ইনভেস্টমেন্ট ভিসায় চলে আসে। কেউ হয়তো বা হাইলি স্কিল যেগুলো আছে ওইসব ভিসায় চলে যায়। মানে হচ্ছে গ্রিন কার্ডের অনেকগুলো ওয়ে আছে, কিন্তু এগুলো খুব ছোট 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 পার্ট। কিন্তু যেটা বাস্তবতা হচ্ছে আপনাকে মানে হচ্ছে পড়াশোনা শেষ করার পরে এই যে জার্নিটা আসলে একটু স্ট্রাগলিং, এবং একটা বড় অংশ দেখা যায় যে আসলে ধরেন নতুন একটা ডিগ্রিও শুরু করতে চায় না, আবার এই লিগ্যাল প্রসেসের মধ্যে দিয়ে আগাইতে চায় না। শুধু তখন তারা কি হয়, তাদের স্ট্যাটাস হারায় ফেলে, যে ভিসা আছে কিন্তু সে কোথাও ভর্তি নাই, কোথাও মানে লিগালি কাজ করতেছে না, ওইটা মানে যে লিগ্যাল প্রসিডিউরের মধ্যে নাই, সে অবৈধভাবে হয়ে গেছে। তো হচ্ছে এইরকম একটা বিষয়। তবে হচ্ছে আমেরিকান গভর্নমেন্টের যেটা বলা, সেটা হচ্ছে কি আপনার ডোনাল্ড ট্রাম্প বারবার বলার চেষ্টা করছে। আমার কাছে যে স্পিচটা আছে এখানে, আমি আপনাদেরকে এই মানে স্পিচটা এটা পুরাটা প্লে করে শোনাবো। তবে তার আগে আর কি আমি একটু ব্যাকগ্রাউন্ডটা কথা বলে নিই, যে কিভাবে কি হচ্ছে বা ঘটনা, আপনারা যাতে বোঝার বুঝতে পারেন যে আপনার হচ্ছে গিয়ে এর তবে যে মানে এই হচ্ছে স্টুডেন্টদের বাস্তবতা। আপনার যে একটা বড় অংশ আসলে আপনার এই সিস্টেমের মধ্যে, মানে ইউএসএ তে আসার পরে সহজেই যে গ্রিন কার্ড হয়ে যাচ্ছে, এই সিস্টেমের মধ্যে পড়তে পারে না। একটা বড় মানে মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগও যদি বলেন যে এই সিস্টেমের মধ্যে আসতে পারলেও বাকি 3 ভাগ রয়ে যাইতেছে, একটা কমপ্লেক্স একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যায়। তখন এইগুলা থেকে কাটায় ওঠা আসলে খুবই কঠিন। তো সেই জায়গাটাতে আপনি যদি হচ্ছে চিন্তা করেন যে আপনার কি করবে, তো স্টুডেন্ট ভিসার পরবর্তী যে বিষয়গুলো, এগুলো হয়তো বা আনতে পারবো, কিন্তু আসলে আমাদেরকে বের করে দিবে কিনা, যে আজকে ভিডিওর যে মেইন পারপাস হচ্ছে একজন স্টুডেন্টকে বের করে দিবে কিনা, যে ইউএসএ তে যে আসছে, যার তো পড়াশোনা শেষ, ওয়ার্ক পারমিট নেই, তাদেরকে বের করে দিবে কিনা। আসলে ইউএসএ তে আপনার সর্বশেষ আমি যে বিভিন্ন টকশো শোনার চেষ্টা করি, ওইখানে মানে হচ্ছে কি আপনার কয়েক মিলিয়ন পিপল আসলে ধরেন অবৈধভাবে আছে। মানে এটা 13-14 মিলিয়ন ভালো বেশি বেশি হইতে পারে, হচ্ছে আপনার প্রায় অলমোস্ট 1.5 থেকে 2 কোটি লোকের মতো যারা হচ্ছে আপনার হচ্ছে এই এই ক্যাটাগরিতে মানে হচ্ছে অবৈধ, অলরেডি অবৈধ হয়ে গেছে। এখন এটা হইতে পারে বিভিন্ন ভিসা ক্যাটাগরিতে, হচ্ছে আপনার ভিসা ক্যাটাগরির যে হচ্ছে যেই মানে স্ট্যাটাস মেনটেন করার যে প্রসেস, ওই প্রসেসটা হয়তো ফলো করতে পারেনি। আর একটা বড় অংশ হচ্ছে আপনার বর্ডার পাস করে আসে, যেটা হচ্ছে আপনার অবৈধভাবে, একবারে পুরোপুরি অবৈধ, মানে তারা ইন কোর্সেই হচ্ছে অবৈধভাবে। এবং হচ্ছে আর বাকিরা হয়তো দেখা গেছে যে আপনার মানে স্ট্যাটাস হারায়, একটা লিগ্যাল স্ট্যাটাসে আসছিল টুরিস্ট ভিসা অথবা অন্যান্য ইয়াতে, কিন্তু এখন আর স্ট্যাটাস মেনটেন করতেছে না। মানে সে তার চলে যাওয়ার কথা ছিল দেশে, অথবা এখানে একটা নতুন কোনো মানে প্রোগ্রাম বলেন বা অন্য কোনো ভিসা ক্যাটাগরিতে ঢোকার কথা ছিল, কিন্তু ওইটাও করে নাই। তার স্ট্যাটাস এখন কোন স্ট্যাটাসে তিনি আছেন এটা ওইভাবে তার ডকুমেন্ট নাই, যার কারণে সে অবৈধ। তো এইটার বড় একটা অংশ হচ্ছে ইউএসএ তে যখন ইলেকশন হইলো, ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন ক্যাম্পেইনে বলার চেষ্টা করছে যে অবৈধ ইমিগ্রেন্ট যারা আছে তারা আসলে ইউএস এর জন্য হুমকি, তারা হচ্ছে ইউএস এর সিকিউরিটির জন্য হুমকি। আপনার বিভিন্ন জায়গায় দেখা গেছে তিনি বিভিন্ন ডকুমেন্টারি দেখানোর চেষ্টা করছেন ইলেকশনের ক্যাম্পেইন গুলাতে, যে মানে হচ্ছে যারা ইলিগাল ইমিগ্রেন্ট, তারা গান ভায়োলেন্স থেকে শুরু করে বিভিন্ন স্টোরে রোবারি, এরপরে হচ্ছে ছিনতাই ডাকাতি যেটাকে বলেন, অথবা আপনার মারামারি, এই ধরনের বিভিন্ন হচ্ছে আইন শৃঙ্খলা নষ্ট করার মতো কাজ করতেছে, মার্ডার করতেছে। এই ধরনের বিভিন্ন ইস্যু আছে যেগুলা হচ্ছে তারা ইনভলভড, তাদের একটা বড় অংশ। কারণ তারা লিগালি ওয়ার্ক পারমিট নাই, তারা তাদের লিগালি কাজ করতে পারতেছে না। সেক্ষেত্রে তারা তাদের মানে জীবন জীবিকা কিভাবে নির্বাহ করবে, অথবা তারা ড্রাগ ডিলিং থেকে শুরু করে বিভিন্ন ধরনের যত অন্যায় অপরাধ আছে এগুলা তারা করতেছে। কিন্তু যারা হচ্ছে ধরেন আমরা যারা স্টুডেন্ট বা হচ্ছে এই ফোনে আসি, অথবা মানে হচ্ছে যারা ট্যুরিস্ট ভিসাতে আসি, যাদের একটা বৈধ স্ট্যাটাস নিয়ে আসে, তারা চেষ্টা করে আসলে ধরেন আজ থেকে কাল হোক বা পরশু একটা সময় তারা লিগ্যাল হইতে পারবে, এবং হওয়ার সময় তাদের যে ব্যাকগ্রাউন্ড চেক হবে ওই সময় যাতে কোনো ধরনের কোনো হচ্ছে নেগেটিভ কোনো হিস্ট্রি তার ব্যাকগ্রাউন্ডে না থাকে। যদি থাকে তাহলে সে গ্রিন কার্ড পাবে না।
তো এই যে একটা হচ্ছে গিয়ে ভয় অথবা একটা যে আপনার মানে সেলফ হচ্ছে অ্যাওয়ারনেস থেকে কেউ আসলে ধরেন যারা লিগ্যাল স্ট্যাটাস নিয়ে আসে তারা এই ধরনের কোনো ক্রাইমে জড়ায় না, কিন্তু যারা আসছে অবৈধভাবে তাদের আসলে কিন্তু এই ধরনের কোনো বাইন্ডিংস নাই। তো দেখা গেছে এই জন্য ডোনাল্ড ট্রাম্প আসলে ধরেন তার ইলেকশন ক্যাম্পেইনে বলার চেষ্টা করছেন জোর দিয়ে যে হচ্ছে যারা অবৈধ আছে তাদেরকে ইউএসএ থেকে বের করে দিবেন, সেটা গ্রেপ্তার করে হোক, তাদের পুলিশ ফোর্সকে ব্যবহার করে অথবা সেনাবাহিনীকে ব্যবহার করে, যেভাবেই হোক যাদের বিরুদ্ধে ক্রিমিনাল হচ্ছে রেকর্ড আছে এবং অবৈধভাবে আসছে তাদেরকে ইউএসএ থেকে বের করে দিবে। এবং হয়তোবা তার আরো বোল্ড স্টেপ থাকবে বর্ডার দিয়ে যাতে কেউ হচ্ছে আপনার অবৈধভাবে না ঢুকতে পারে। কিন্তু হচ্ছে এখানে স্টুডেন্ট মানে আমাদের মতো স্টুডেন্টদের ভয় পাওয়ার আসলে তেমন কোনো কারণ নাই। এবং তা আমার যেটা মনে হচ্ছে যদি আমি গভর্নমেন্টে থাকতাম, মানে হচ্ছে আমি যদি হচ্ছে ইউএসের গভর্নমেন্টের বা কোনো একটা মানে পলিসি মেকিং পর্যায়ে থাকতাম অথবা সাজেশন দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমি হয়তো বা তাদেরকে এই সাজেশনটা দেওয়ার চেষ্টা করতাম যে কানাডাতে অথবা অস্ট্রেলিয়াতে বিভিন্ন দেশে হচ্ছে আপনি বিশেষ করে কানাডাতে আমি যতদূর জানি যে ওপেন ওয়ার্ক পারমিট আছে 20 ঘন্টা। আপনি ক্যাম্পাসের বাইরে সাবজেক্টের বাইরে আপনার সাবজেক্ট রিলেটেড বিষয়ে আপনি 20 ঘন্টা কাজ করতে পারবেন। কিন্তু ইউএসএ তে পলিসি হচ্ছে এবং আপনার F2 সে ফুললি ওয়ার্ক পারমিট পাবে, মানে ওপেন ওয়ার্ক পারমিট। আপনি চাইলে উবার চালাতে পারবেন, আপনি রেস্টুরেন্টে কাজ করতে পারবেন, যে কোনো কাজ। বা অস্ট্রেলিয়াতে হইতে পারে এরকম কিছু হইতে পারে, বা ইউকে তে বা ইউরোপের কিছু কান্ট্রিতে এরকম হইতে পারে। কিন্তু ইউএস এর পলিসিটা হচ্ছে আপনি 20 ঘন্টা কাজ করতে পারবেন অন ক্যাম্পাস, কোনো কোনো ক্ষেত্রে পলিসির ভিতরে থাকা আপনি 40 ঘন্টা, কিন্তু অবশ্যই সেটা আপনার সাবজেক্ট রিলেটেড হইতে হবে। যেমন আমার অটিজম নিয়ে আমি পড়াশোনা করতেছি স্পেশাল এডুকেশনে, আমাকে অবশ্যই অটিজম স্কুল, অটিজম অর্গানাইজেশন এসবের ভিতরে কাজ করতে হবে। আমি চাইলেই উবার চালাতে পারবো না, আমি চাইলেই হচ্ছে একটা রেস্টুরেন্টে কাজ করতে পারবো না, আমি চাইলে একটা গ্যাস স্টেশনে কাজ করতে পারবো না, আমি চাইলেই হচ্ছে গুগলে গিয়ে জব করতে পারবো না, মানে হচ্ছে তাদের বিভিন্ন যে ল ফার্মগুলো আছে এইগুলাতে যে কাজ করতে পারবো না, কারণ আমার ওয়ার্ক পারমিট আসলে ওইটাকে অ্যালাউ করে না। সেক্ষেত্রে ধরেন হচ্ছে ইউএস এর যে মানে ইলিগাল ইমিগ্রেন্ট যারা আছে তাদের যে লেবার ফোর্স হিসেবে তারা কাজ করে, সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম যে অড জব গুলো আছে এগুলাতে। তো বিভিন্ন টকশো গুলাতে বলা হইতেছিল যে হচ্ছে কি আপনার যদি এই এই অবৈধ ইমিগ্রেন্ট যারা আছে তাদের একটা বড় মানে হচ্ছে গিয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে যে কনস্ট্রাকশন সাইট গুলাতে, কনস্ট্রাকশন অথবা গ্যাস স্টেশন, রেস্টুরেন্ট, এগুলাতে যত শেপ আছে বা কিচেন টিচেন এগুলা ক্লিনার আছে যারা এই ধরনের যে কাজ করে, তারা হচ্ছে এই যে মানে যারা হচ্ছে গিয়ে ইমিগ্রেন্ট অবৈধ হিসেবে আসে তারা এই ধরনের কাজ টাজ করে তারা চলে কিছু মানে মানে হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটের বাইরে করলে তা আপনার হচ্ছে এখানে কিছু কাজ করে। তো হচ্ছে আপনার এই কাজগুলোতে দেখা গেছে যে আপনার মানে যদি আপনি অবৈধ ইমিগ্রেন্টদের কাজ করা থেকে শুরু করে তাদের পুরা সবাইকে বের করে দেন, সেক্ষেত্রে দেখা গেছে এই জায়গাটা একটা বড় একটা গ্যাপ চলে আসবে। মানে হচ্ছে একটা মানে আপনি বাংলাদেশে ধরেন হচ্ছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যদি কাজ করার লোক পাওয়া না যায়, তাহলে তো অবশ্যই গার্মেন্টস প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। তখন এই যে আপনার এটা আমাদের ইকোনমিতে বড় যে একটা অংশ, ওইটা হচ্ছে কি আপনার বন্ধ হয়ে যাবে, তাই না? তো হচ্ছে এরকম ইউএসএ তে দেখা গেছে যে কনস্ট্রাকশন যে মানে সাইটটা আছে এটার বা হচ্ছে আপনার এই ধরনের মানে অনেকগুলা সোর্স আছে যেগুলোতে আপনার মানে হচ্ছে যাদের ওয়ার্ক পারমিট নাই, যেটা মানে মানে হচ্ছে আপনার মানে অপ্রিয় সত্য হচ্ছে তারা এই লেবার ফোর্সটা এখানে সাপ্লাই দেয়। তো আমি হচ্ছে গিয়ে মানে হচ্ছে বলতাম যে হচ্ছে যদি পলিসি মেকিং এর কোনো জায়গায় থাকতাম তাহলে বলতাম যে আপনি হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে যে ওপেন ওয়ার্ক পারমিট দিয়ে দেন, যে একজন স্টুডেন্ট যাতে যে কোনো জায়গায় কাজ করতে পারে, সেটা 20 ঘন্টা হোক, অথবা কানাডার মতো F2 ওপেন ওয়ার্ক পারমিট। এখানে ইউএসএ তো F2 তো কোনো কাজের পারমিশন পায় না, ওয়ার্ক পারমিট পায় না। যে ওপেন ওয়ার্ক পারমিট হচ্ছে আপনার হচ্ছে মানে সে যে কোনো কাজ করতে পারবে, তখন কিন্তু সে চাইলে উবার চালাতে পারবে, সে চাইলে কনস্ট্রাকশন এখানে যে কাজ করতে পারবে, কারণ স্টুডেন্টদের পড়াশোনার দিকে ফোকাস থাকতে হবে। কিন্তু F2 তো পড়াশোনা নাই, সে চাইলে হচ্ছে সে কনস্ট্রাকশন কাজ, সিকিউরিটি অথবা হচ্ছে গ্যাস স্টেশন, রেস্টুরেন্ট অথবা উবার চালালো, এই ধরনের কাজগুলো করলো, মানে যেটা হচ্ছে আপনার যেই গ্যাপটা এখানে তৈরি হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে মানে ইউএস এর গভর্নমেন্ট বা অথবা ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট যেটা আছে তারা হয়তো বা কিছুটা ওইদিকে আগাইতে পারে, কিন্তু তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের আলটিমেট যে টার্গেট থাকে একজন স্টুডেন্ট ভিসায় আসার পরে সে হচ্ছে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবে, সেই জায়গাটাতে ডোনাল্ড ট্রাম্পের একটা স্পিচ আমি রিসেন্ট আরেকটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি, আরো একটা এভিডেন্স আপনাদেরকে তুলে ধরতেছি যেখানে একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করবেন উনি আসলে কি বলতে চাইছে আর কি। আপনার It
it's so sad when we lose people from Harvard, MIT, from the greatest schools and lesser schools that are phenomenal schools also. And what I wanted to do, and I would have done this, but then we had to solve the COVID problem because that came in and, sort of dominated for a little while, as you perhaps know. But what I want to do and what I will do is you graduate from a college, I think you should get automatically as part of your diploma a green card to be able to stay in this country. And that includes junior colleges too. Anybody graduates from a college, you go in there for 2 years or 4 years. If you graduate or you get a doctorate degree from a college, you should be able to stay in this country. And you know more stories than I do, but I know of stories where people graduated from a top college or from a college and they desperately wanted to stay here. They had a plan for a company, a concept, and they can't. They go back to India, they go back to China, they do the same basic company in those places, and they become multi-billionaires employing thousands and thousands of people, and it could have been done here. And a bigger example is you need a pool of people to work for your companies. You have great companies, and they have to be smart people. Not everybody can be less than smart. You need brilliant people. And we force the brilliant people, the people that graduate from college, the people that are number one in their class from the best colleges, you have to be able to recruit these people and keep the people. It was such a big deal. Somebody graduates at the top of the class. They can't even make a deal with the company because they don't think they're going to be able to stay in the country. That is going to end on day one. That's fantastic. Yeah, that's great. Well, I think we all wholeheartedly agree with that. আচ্ছা, আপনারা কতটুকু বুঝতে পারছেন স্পেস আমি জানি না, আমি একবারে ক্লিয়ারলি বলতেছি। একবার সবার শেষে যেটা বলতেছে যে এই যে সিচুয়েশনটা, এটা একবার ডে ওয়ানে প্রথম দিন থেকেই সেটা বন্ধ করা উচিত। এবং সে বলছে আই উড ডু, আমি করতাম, অথবা আই উইল ডু, আমি করব, যে হচ্ছে একজন স্টুডেন্টকে যে হচ্ছে ইউএসএ তে 2 বছরের একটা ডিগ্রি আছে অথবা 4 বছরের ডিগ্রি আছে, মানে মাস্টার্স এবং ব্যাচেলর, অথবা হচ্ছে আপনার ডক্টরাল ডিগ্রি আছে, তাকে এই যে ইউএস এর সিস্টেমটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যে হচ্ছে প্রতি বছর হয়তো 8 লাখ 9 লাখ স্টুডেন্ট আসতেছে, কিন্তু এই H1B তে তারা যতটুকু কভার করতে পারতেছে সেটা হচ্ছে 80,000, মানে 4 ভাগের 1 ভাগ বা 5 ভাগের 1 ভাগও না। তো হচ্ছে তা যারা পটেনশিয়াল স্টুডেন্ট, যাদের হচ্ছে গিয়ে আপনার মানে হচ্ছে আপনার মানে যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, ভালো ভালো ইউনিভার্সিটি থেকে পড়তেছে, যেমন হচ্ছে ধরেন আমি আমার জায়গা থেকে চিন্তা করি, আমি অটিজম স্কুল নিয়ে অটিজম নিয়ে পড়াশোনা করতেছি। এখন আমি যদি ইউএসএ তে থাকি তাহলে আমি হয়তো ইউএসএ তে একটা অটিজম স্কুল দিব বা একটা ইনস্টিটিউশন দিব, কিন্তু আমি যদি বাংলাদেশে যাই আমি ওইখানেও একটা দেওয়ার চেষ্টা করবো। আমি তো আমার এই নলেজটাকে অবশ্যই ইমপ্লিমেন্ট করার, মানে হচ্ছে গিয়ে একটা জায়গায় মানে আমার আউটপুট হিসেবে দেওয়ার চেষ্টা করবো, তাই না? তো হচ্ছে গিয়ে আপনার যে হচ্ছে গিয়ে আমি এই জায়গাগুলোতে আমি আমার নলেজটাকে হচ্ছে ইউজ করার চেষ্টা করবো। তেমনিতে উনি বোঝানোর চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প, যে হচ্ছে গিয়ে আপনার সারা ওয়ার্ল্ড থেকে যারা স্টুডেন্ট আসতেছে তাদেরকে ফোর্স করা হচ্ছে সিস্টেমের মধ্যে থেকে, যে আপনি ভালো একটা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করলেও আপনাকে আপনার দেশে ব্যাক করে যাইতে হবে। আপনি সিস্টেমের মধ্যে মানে হচ্ছে গিয়ে আপনার লটারিতে আপনার যদি গ্রিন কার্ড না আসে, তো এই 4 ভাগের 1 ভাগের মধ্যে হইলে। কিন্তু সে বলতে চাইছে যে ওনার দেশে গিয়েও আসলে এইরকম একটা বিলিয়ন ডলারের একটা কোম্পানি তৈরি করতেছে, দাঁড় করাইতেছে, যেটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড ইকোনমিতে, তাদের দেশের ইকোনমিতে কাজে লাগতেছে। তো তাদেরকে আমরা কেন ফোর্স করে পাঠাই দিচ্ছি? তাদেরকে আমরা গ্রিন কার্ড অফার করি, সে যদি তার আইডিয়াকে ইউএসএ তে হচ্ছে গিয়ে আপনার তার হচ্ছে গিয়ে ইউএসএ তে বাস্তবায়ন করতে পারে, সেটা আমাদের দেশের জন্য একটা বড় কোম্পানি হবে, দেশের ইকোনমিতে কাজে লাগবে, এরকম একটা বিষয়। আর একটা বিষয় এখান থেকে আমি যেটা বোঝার চেষ্টা করছি, অথবা মানে আমার কাছে মনে হলো যে ফ্যামিলি ইমিগ্রেশন চিন্তা করেন, ইউএসএ তে গ্রিন কার্ড পাওয়ার জন্য আপনার অন্যান্য যতগুলো ওয়ে আছে, আপনি স্টুডেন্টের বাইরে ধরেন ফ্যামিলি ইমিগ্রেশন, আমি কাউকে ছোট করছি না, কিন্তু ফ্যামিলি ইমিগ্রেশনে যারা আসে ম্যাক্সিমামই হচ্ছে দেখা গেছে তাদের ওই রকম বড় কোনো বিজনেস থাকে না, তারা ভালো কোনো ডিগ্রি থাকে না। দেখা গেছে একজন আসলো, আমি আমার গ্রিন কার্ডে আমার ভাইকে আনতে পারতেছি, আমার বাবা মাকে আনতে পারতেছি, অথবা হচ্ছে কি আপনার আমার যারা ফেলো আছে এইভাবে এক করে করে আসবে। একজন দেখা গেছে যে আজ থেকে 20 বছর আগে যে আসছে ডিবিতে লটারিতে গ্রিন কার্ড নিয়ে, সে তার ফ্যামিলির 15-50 জন নিয়ে আসছে। তো এইটা হচ্ছে এই ফ্যামিলি চেইনটা আসলে এখানে কোয়ালিটি যাচাই বাছাই করার কোনো ওয়ে নেই, যে হচ্ছে আপনি একজনকে কোয়ালিটি যাচাই করবেন যে কোয়ালিফাইড কিনা, আসলে এটা বোঝার কোনো ওয়ে নেই। তো হচ্ছে এরপরে ইনভেস্টমেন্ট ভিসা যেগুলো আছে, এগুলা হচ্ছে কি আপনার ইনভেস্টর যারা আছে তাদেরকে কোয়ালিফাইড, মানে তাদের টাকা পয়সা আছে, কিন্তু হচ্ছে গিয়ে তাদের যে মেধাগত যেই দিকটা ওইটা যাচাই বাছাই করার কোনো সুযোগগুলো আসলে কম।
মানে উনি আসলে এটা বুঝাইতে চাইছে একজন হার্ভার্ডের একজন হচ্ছে কি আপনার MIT-র একজন গ্রাজুয়েট, তিনি অবশ্যই হচ্ছে ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্রিলিয়েন্টদের একজন। তো একজন হচ্ছে একবারে আমেরিকার সবচেয়ে লোয়ার মানের কলেজ থেকে যেগুলো র্যাঙ্কিং নেয় ওইটার কলেজের একজন স্টুডেন্ট, তাকেও আমরা যেই পলিসিতে USA থেকে বের করে দিতে বাধ্য হচ্ছি, একজন হার্ভার্ডের গ্রাজুয়েটও যদি ওই আপনার লটারি প্রসেসে আসতে না পারে তাকেও আমরা বের করে দিতেছি। তো এই জায়গা থেকে মনে হয় যে ডোনাল্ড ট্রাম্পের গভর্নমেন্ট একটু নতুন করে ভাববে বা ভাবতেছে যে স্টুডেন্ট যারা তারা আসলে মানে ব্রিলিয়ান্ট এবং তাদের ভিতরে একটা হচ্ছে কি আপনার যোগ্যতা আছে এবং তারা তাদের যোগ্যতা দিয়ে USA তে আসছে, তো তাদেরকে যদি রেখে দেওয়া যায় এবং গ্রিন কার্ড ইস্যু করে দেওয়া যায় এবং তারা অবশ্যই তাদের যে আইডিয়াটা কি US এর ভালোর জন্যই কাজে লাগাবে, রেদার দেন হচ্ছে আপনার মানে হচ্ছে আপনার এডুকেটেড না, জাস্ট হচ্ছে একজন ফ্যামিলি চেইনে চলে আসছে তাদের থেকে তাদের গ্রিন কার্ড ইস্যু করার থেকে একজন স্টুডেন্টের গ্রিন কার্ড ইস্যু করা হচ্ছে আপনার বেশি গুরুত্বপূর্ণ। তার চেয়ে আবার হইতে পারে বিষয়টা এরকম যে বাইডেন গভর্নমেন্ট হচ্ছে সর্বশেষ হচ্ছে এই যে ইলেকশনের আগে উনি একটা বিল পাস করে গেছিল হচ্ছে 10 লক্ষ যারা অবৈধভাবে USA তে প্রবেশ করছে এবং 10 বছর ধরে আছে এবং US এর কোনো সিটিজেনকে বিয়ে করছে তাদেরকে হচ্ছে গ্রিন কার্ড ইস্যু করে দেওয়া। তো এই ধরনের বিষয়গুলো থেকে ওনার কাছে হয়তো মনে হইতে পারে যে আমরা আসলে যদি বৈধতা দেই এবং US এর আপনি যদি মানে ওভারঅল চিন্তা করেন, মানে ওভারঅল ইকোনমিতে কন্ট্রিবিউশন থেকে শুরু করে মানে হচ্ছে তার সিকিউরিটি সবকিছুর দিকে চিন্তা করলে তারা স্টুডেন্টদেরকে যদি প্যাট্রোনাইজ করে, আসলে স্টুডেন্টদেরকে যদি ফ্যাসিলিটিস দেয় এবং রাখার চেষ্টা করে, তাহলে আসলে এইটা অনেক বেশি বেনিফিটেড হবে। তো আমার কাছে মনে হচ্ছে যে আপনার এই হচ্ছে আমার ওভারঅল সামারি। আমার বোঝায় ভুল থাকতে পারে, আপনাদের কাছে অন্য কোনো মেসেজ থাকতে পারে, কিন্তু এইটা এমন না যে উনি আজকে ক্ষমতায় আসতেছেন মানে হচ্ছে আজকে মানে জানুয়ারিতে জয়েন করতেছেন, জানুয়ারি 1 তারিখ থেকে বিলটা পাস করে ফেলবেন। কারণ ওনার এখানে USA তে একটা বিল পাস করতে হলে সেন্ট্রাল বিভিন্ন পর্যায়ের হচ্ছে আপনার অনুমোদন লাগে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে গিয়ে অনুমোদন লাগে। তো আবার হচ্ছে এগুলা মানে এটা নিয়ে অনেক হায়ারিং হয়, মানে আমি আসলে ওয়ার্ডগুলা মানে হয়তো আমি ইউজ করি না, এটা লয়ার যারা তারা এগুলো বলতে পারে, হচ্ছে হিয়ারিং হয়, এবার মানে হচ্ছে বারবার বিলগুলা যাচাই বাছাই হয়, বিভিন্ন স্টেপ থেকে যাওয়ার পরে উনি হয়তো এটা সাইন করে দিবেন। তো উনি যেহেতু এই বিষয়ে পজিটিভ আমার মনে হচ্ছে যে, এবং উনি হচ্ছে অবৈধ ইমিগ্রান্ট হচ্ছে যারা আসে বা তাদের ঘোর বিরোধী, আমার মনে হয় যে উনি অবশ্যই এটার সম্পর্কেও অবগত আছেন যে এদের অবৈধভাবে আসলে তাদের দিয়ে একটা লেবার ফোর্সও কাভার হয়। তো ওই যে ওনাদেরকে পাঠানো বা হচ্ছে ওনাদের ধরপাকড় শুরু করলে যে একটা গ্যাপ তৈরি হবে, এই গ্যাপটাকে হচ্ছে যদি পূরণ করার মতো হচ্ছে তার কোনো আইডিয়া থাকে তার মাথায়, হয়তো প্রথম আসবে সেই স্টুডেন্টদেরকে কিভাবে ওয়ার্ক পারমিট দেওয়া যায় এবং সেটাকে কিভাবে কাজে লাগানো যায়। তো এইটা আমি আপাতত বুঝতে পারছি, এখন বাকিটা আপনাদের কাছে আরো মেসেজ থাকতে পারে। তবে আমি এইটা বলবো না যে এটার জন্যই আপনি হচ্ছে আজকে USA তে চলে আসেন, এখন চলে আসলে আপনার গ্রিন কার্ড হয়ে যাচ্ছে, এরকম কিছু না। তবে যদি কিছু এরকম উনি গভর্নমেন্ট থেকে করে সেটা আসলে অনেক বড় একটা বোল্ড ডিসিশন হবে এবং USA তে যারা স্টুডেন্ট ভিসায় আসে বা আসতেছে বা আসবেন তাদের জন্য আসলে ধরেন গেম চেঞ্জিং একটা ইনিশিয়েটিভ হবে, যে তাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে আর কি। আপনার হচ্ছে মানে সারা ওয়ার্ল্ডের যত স্টুডেন্ট ভিসায় যারা যাচ্ছে বিভিন্ন দেশে, ওই জায়গাগুলোর থেকে তারা USA তে আসার জন্য আরো বেশি চেষ্টা করবে, কারণ এখানের পলিসিটা অত সুন্দরভাবে ডেভেলপ করলে আমার মনে হয় যে ওইটাই হওয়ার কথা। তো ভালো থাকবেন সবাই। আসলে আজকে আরো 2টা ছোট ছোট ভিডিও করব, 2টা মানে হচ্ছে এটা তো ট্রাম্পের পলিসি নিয়ে আমার যে জানাশোনা ওইটাকে বোঝানোর চেষ্টা করছি, আরো 2টা ভিডিও আসতেছে। এটা হচ্ছে একটা হচ্ছে আপনার নাম চেঞ্জের যখন হচ্ছে নামে কোনো ঝামেলা থাকলে সেটাতে কি ধরনের কোনো ইস্যু হয় কিনা, এইটা একটা বিষয়। এবং আরো একটা বিষয় ভিডিও আসতেছে, সেটা আপনারা আজকেই দেখতে পারবেন আমার চ্যানেলে, কারণ আসলে সবসময় সময় পাই না ভিডিও করার জন্য। তো যেহেতু পাইলাম, তো আপনাদেরকে দেরি না করায় আপনারা যাতে এই টপিকগুলো আপনাদেরকে সাথে আলোচনা করা যায়, তো ভিডিওগুলো দেখতেছি, একটা দেখে শেষ করছেন, এই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর বাকি 2টাও আপলোড হইলে দেখে নেবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।